নমস্কার বন্ধুরা। তা বন্ধুরা, আমরা সবাই সিঙ্গারা খেতে খুবই পছন্দ করি, আর সেটা যদি মিষ্টি সিঙ্গারা হয় তাহলে আর কোনো কথাই হবে না। তা বন্ধুরা, আজকে আমি তোমাদের খুব সহজভাবে দোকানের মতো মিষ্টি সিঙ্গারা বানিয়ে দেখাবো। এই সিঙ্গারাটা খুব সহজভাবে তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তো কী করে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, আশা করছি ভালো লাগবে। আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র। অরিত্র জিজ্ঞেস করছিল জেঠি আজ কী হবে, দাম বলেছি সিঙ্গারা। যে মুচকে মুচকে হাসছে, বলছে সিঙ্গারা কেন গো, দাম তুই খাবি না? বলছে হ্যাঁ। কটা সিঙ্গারা খাবি? সিঙ্গারার জন্য প্রথমে ময়দা মেখে নেব। তার জন্য নিয়ে নেব পরিমাণ মতো ময়দা, আর দেবো অল্প একটু নুন, যেহেতু মিষ্টি সিঙ্গারা সেই জন্য অল্প একটু নুন দিলাম। আর দেবো 2 চামচ সাদা তেল, ভালো করে মিশিয়ে নেব। এই যে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই যে মুঠো বাজছে, এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, আর এই যে চাপ দিলে একদম ঝরঝরে হয়ে পড়ে যাচ্ছে। তার মানে ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর সিঙ্গারার জন্য ময়দাটা একটু শক্ত করে মাখতে হবে। ঠিক এইভাবে মেখে নিতে হবে। এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার সিঙ্গারার পুরটা রেডি করে নেব। তার জন্য উনান দিলে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেবো সাদা তেল, তেলের বদলে তোমরা ঘি দিতে পারো। এখানে আমি কাজু বাদাম আর চিনা বাদাম খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। হালকা করে একটু ভেজে নেব। এবার দেবো 1 বাটি সুজি, সুজি হালকা একটু লাল লাল করে ভেজে নেব। 1 চামচ মতো চিনি দেবো। সুজি ভাজা হয়ে গেছে, এই যে সুজির কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। চাপাটা খুলে ময়দাটা আর একটু মেখে নেব। এই যে সুজিটা ভাজা হয়েছে না, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। অরিত্র বলছে কিসের গন্ধ আসছে গো, কিসের গন্ধ আসছে গো, কিসের গন্ধ? হ্যাঁ, সব কথা কিন্তু জিজ্ঞেস করবে। এবার এখান থেকে লেচি কেটে নেব। এইভাবে সমান করে নেব। একটা বেলে নেব, বাকিগুলো ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে লম্বায় বেলে নেব। এবার মাঝামাঝি কেটে নেব এইভাবে। সাইডে সাইডে এইভাবে আঙুলে করে জল লাগিয়ে দেব। এই কোনাটা ধরবো, এইভাবে দেব। এর উপরে একটু জল দিয়ে দেব। হালকা করে এইভাবে চাপ দিয়ে দেব। এবার এইভাবে ফাঁক করে নেব। এবার এর মধ্যে পুর দিয়ে দেব। আবার জল নিয়ে চারিপাশে এইভাবে দিয়ে দেব। এবার এই মুখের সঙ্গে এই মুখটা জয়েন করে দেবো এইভাবে।
ভালো করে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে, নাহলে ভাজার সময় ফেটে যাওয়ার ভয় থাকবে। এই যে একটা সিঙ্গারা হয়ে গেল। তোমাদের সুবিধার জন্য আর একটা বানিয়ে দেখে দিচ্ছি। বানানো খুব সহজ, সবাই বানাতে পারবে। সিঙ্গারা যেমনই দেখতে হোক না কেন, এই মুখটা ভালো করে বন্ধ করতে হবে, নাহলে ভাজার সময় না ফেটে যাওয়ার ভয় থাকবে। তো সবগুলো এইভাবেই করে নেব। সিঙ্গারাটা একটু বানাতে যা সময় লাগবে, ভাজতে একদমই সময় লাগবে না। এবার চিনির সিরা করে নেব। তো এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি আর দুটো এলাচ নিয়েছি, এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। যেহেতু এক বাটি সুজি নিয়েছি তার জন্য হাফ বাটি চিনি দিলাম, আর দেবো হাফ বাটি জল। একটু কেশর ফুড কালার দেবো, এতে সিঙ্গারাগুলো দেখতে বেশ ভালো লাগবে। চিনি গলে গেছে, চিনির সিরাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। কড়াই পরিষ্কার করে নিয়েছি। সিঙ্গারা ভাজার জন্য কড়াই দেবো সাদা তেল। তেল হালকা গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেছে, এবার সিঙ্গারাগুলো দিয়ে দেবো। হালকা আঁচে একটু সময় ধরে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা একটা সিঙ্গারা কিন্তু ফেটে বেরিয়ে যায়নি। যেগুলো ভাজা হয়েছে গরম থাকতে থাকতে রসে দিয়ে দেব। একটা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা আজকে আমার খুব আনন্দ হচ্ছে, তার কারণ হচ্ছে আজকে আমি ফার্স্ট টাইম সিঙ্গারা বানালাম, ফল ভালোই হয়েছে। যেগুলো রসে দেওয়া আছে সেগুলো তুলে নেব। বাকিগুলো দিয়ে দেব। আমি 10 মিনিট মতো শিরাতে রেখেছিলাম, আর এই যে শিরাটা অনেকটাই চুষে নিয়েছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর তোকে কটা দেবো? একটা। বেশ না, এটা খাও, দিয়ে খাবে। দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে বন্ধুরা। আর এই যে উপরটা একদম মুচমুচে হয়েছে, একদম খাস্তা।
সত্যি বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগছে। আর এই যে ভিতরে পুরটা কাজু বাদাম দেওয়া আছে, মুখে পড়ছে আরও ভালো লাগছে। ঝাল সিঙ্গারা তো আমরা অনেকে খেয়ে থাকি, তাই এইভাবে মিষ্টি সিঙ্গারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে সিঙ্গারা ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।